তারা যদি আপনাদেরকে বলে না এটা সম্পূর্ণ ভুল, তাহলে আপনারা এসে আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আমি কিন্তু কোনো রকম ভুল তথ্য নিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করছি না। শেয়ার করলে কিন্তু একটা স্টেপে হয় না, তার জন্য ছটা স্টেপ লাগে। ঠিক আছে, আপনাদের যদি প্রবলেম হয় আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি প্রমাণ সহ প্রুফ সহ পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই রেমেডিটা ইউজ করলে আপনাদের আলাদা করে ফেসিয়াল করতে হবে না, না কোনো রকম স্ক্রাব করতে হবে। আচ্ছা, আপনারা কি কোনো কাজের ক্ষেত্রে বাইরে বেরোচ্ছেন আর বাইরে যে রোদ আছে সেই রোদের তাপে আপনাদের স্কিনটা একদম ডাল হয়ে যাচ্ছে, অথবা আপনাদের যে স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে, আপনাদের যে স্কিনের মধ্যে যে গ্লোটা থাকে সেই গ্লোটা একদম নষ্ট হয়ে গেছে? তো বন্ধুরা, আজকে আমি এই সব সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি এই ভিডিওর মধ্যে। আজকে আমি আপনাদেরকে একটা রেমেডি তৈরি করে দেখাবো। তবে বন্ধুরা, আজকে যে এই রেমেডিটা শুধু আমি সাজেস্ট করছি তা কিন্তু নয়, বড় সড়ো নামি দামি যদি মেকআপ আর্টিস্টদের কাছেও আপনারা জিজ্ঞেস করেন যে আজকে এই রেমেডিতে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব, সেই সব উপকরণ নিয়ে যদি আপনাদের চেনা পরিচিত কাউকে, বড় বড় মেকআপ আর্টিস্টদেরকে জিজ্ঞেস করেন, তারাও কিন্তু এই যে উপকরণগুলো দিচ্ছি প্রত্যেকটা জিনিসের কিন্তু গুণাগুণ আপনাদেরকেও বলে দেবে। আর তাছাড়া আপনাদের কিন্তু পুরোপুরি জানতে হলে আমার এই ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে। আর রেমেডির মধ্যে যে জিনিসগুলো আজকে আমি ব্যবহার করব প্রত্যেকটা জিনিস এতটা উপকারী, আপনারা যদি না ভিডিওটা দেখেন পুরোটা তাহলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন আমি বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করে ফেলি। দেখুন, আপনারা হয়তো স্কিনের মধ্যে সানট্যান তোলার জন্য অনেকেই আছেন যে স্ক্রাব ব্যবহার করেন। তবে আজকে আমি এই রেমেডিটা তৈরি করতে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেমেডিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে স্ক্রাবের বদলে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আপনারা হয়তো অনেকেই জানেন চালের গুঁড়ো কিন্তু একটু দানা দানা থাকে, সেই জন্য স্ক্রাবের জন্য কিন্তু এই চালের গুঁড়ো একদম পারফেক্ট। তার জন্য আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি। নেক্সটে নিয়ে নিচ্ছি বেসন। আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্নাঘরে থাকে এই বেসন। তো বেসনে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের মুখের মধ্যে কিন্তু স্কিনটাকে লক করে রাখে যাতে বাইরে থেকে কোনো রকম ময়লা ভেতরে না প্রবেশ করতে পারে। তার জন্য এখানটা বেসন আমি নিয়ে নিলাম। তৃতীয় যে উপকরণটা আমি নিচ্ছি সেটা হচ্ছে মুলতানি মাটি। এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা সফট জিনিস তৈরি করে, যেটার জন্য আমাদের স্কিন একদম নরম তুলতুলে হয়ে থাকে, আর সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে যে ময়লা থাকে সেই ময়লাটাও কিন্তু খুব সুন্দরভাবে বের করে দেয়। এখানে মুলতানি মাটিও 1 চামচ নিয়ে নিয়েছি। এরপর 4 নম্বরে যে উপকরণটা আমি নিচ্ছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের মধ্যে গ্লো তৈরি করে, একদম স্কিনটাকে গ্লো করে রেখে দেয়, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুখটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ময়লাটাকে অ্যাবজর্ব করে বাইরে তুলে আনে। তো এখানটা সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো। এখন পঞ্চম যে উপকরণটা আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে টক দই। এই টক দই কিন্তু আমাদের স্কিনকে একদম নরম আর ঠান্ডা করে রাখে, কারণ এই টক দই যেহেতু একটা নরম সফট জিনিস, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে কিন্তু ভীষণ ভাবে কাজ করে। তার জন্য এখানে টক দইটা আমি দিয়ে দিলাম। আর এই টক দইয়ের মধ্যে আছে কিন্তু ল্যাকটিক অ্যাসিড, যেটার জন্য আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আর বন্ধুরা, আজকে যে এই রেমেডিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনাদের কিন্তু এই রেমেডিটা ইউজ করলে আলাদা করে আপনাদের মুখের মধ্যে বা স্কিনের মধ্যে কোনো রকম স্ক্রাব করতে হবে না। বা অনেকেই আছেন আপনারা ফেসিয়াল করেন, ফেসিয়াল করলে কিন্তু একটা স্টেপে হয় না, তার জন্য ছটা স্টেপ লাগে ফেসিয়ালে। তো সেই কারণেই বলছি এই রেমেডিটা ইউজ করলে আপনাদের আলাদা করে ফেসিয়াল করতে হবে না, না কোনো রকম স্ক্রাব করতে হবে। তো আপনারা বাড়িতে একবার হলো এই রেমেডিটা কিন্তু ইউজ করবেন, আপনাদের স্কিন দেখবেন যে একটা সান ট্যান থাকে সেটা উঠে যাবে, স্কিনের মধ্যে নরম সফট একটা ময়শ্চারাইজিং ভাব চলে আসবে, আর আলাদা করে একটা গ্লো করবে, যে গ্লোটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। তো চলুন এবার এই রেমিডিটার মধ্যে আরো দুটো জিনিস আমি অ্যাড করব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই, আসুন। এখন আমি এর মধ্যে যে 6 নম্বর উপকরণটা আমি অ্যাড করব সেটা হচ্ছে কমলা লেবুর খোসা। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে ফল আসে আর সেখানে কমলা লেবু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। আর খেয়ে দেখবেন এই খোসাটাকে কিন্তু আমরা ফেলে দিই, তবে এই খোসাটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো তার জন্য দেখুন এখানে আমি তো এই কমলা লেবুর খোসাটা নিয়ে নিয়েছি। আর আমার ছেলে আজকে এই ফলটা খেয়েছে আর বাকি লেবুটা রয়ে গেছে। তো যাই হোক, আমার এখানে তো খোসাটা লাগবে, লেবুটা লাগবে না আমার। তো যতটা লাগবে আমি ততটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি রেখে দিলাম। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এই লেবুটাকে আমি গ্রেট করে নেব। তবে বন্ধুরা, এখানে কিন্তু গ্রেট করে আমি ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যদি এই লেবু শুকিয়ে তার গুঁড়ো থাকে আপনারা কিন্তু গুঁড়োটা অ্যাড করবেন, কারণ এই কমলা লেবুর খোসার মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে। তো সেই কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি, গ্রেট করেই দিলাম। আপনাদের যদি গুঁড়ো থাকে আবার বলছি দিয়ে দেবেন সেটা। আর এই লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটার জন্য আমাদের স্কিনকে কিন্তু ভীষণ ভাবে রক্ষা করে, যাতে কোনো রকম ভাবে আমাদের স্কিনের মধ্যে র্যাশ না তৈরি হয়। বাস আমি এতটুকুই মতো দেব, বেশি দেব না, এতটাতেই হয়ে যাবে। দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে আমি এখানে বলে রাখি, হয়তো আমার এটা বলা উচিত নয়, তাও আমি বলছি আপনাদেরকে, ছোট্ট একটা কথা জানানোর জন্যই আমি এই কথাটা বলছি।
আজকাল আমি হয়তো টিপস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। তবে তার মধ্যে কিছু কিছু পার্সন আছেন যারা আমাকে কিন্তু এই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে গালাগালি দিচ্ছেন অথবা খিস্তি খাস্তা মারছেন। তবে আপনাদেরকে আমি বলে রাখি, আমি কিন্তু কোনো রকম ভুল তথ্য নিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করছি না। সবকিছু যাচাই করে রিসার্চ করে তবেই ভিডিওগুলো আপনাদেরকে আমি শেয়ার করি। আপনারা হয়তো আরো একটা পরিচয় আমার জানেন না, অথবা জানবেনই বা কি করে। আমি যেহেতু সেটা সবাইকে জানাতে চাইনি তাই আপনারা জানেন না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার কিন্তু নিজস্ব একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি নিজে বিউটি কোর্স কিন্তু কমপ্লিট করে রেখেছি। তবে সেটাকে নিয়ে আমি চর্চা করি না। আমি যে ইউটিউবে ঢুকেছি বলে আমি সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি একদম। সেই জন্য সেটাতে চর্চা করার মতো সময়ই আমার হয় না, কারণ ইউটিউব নিয়ে এতটাই ব্যস্ত থাকি, সেই কারণে সেটাকে একদমই বাদ দিয়ে দিয়েছি। তবে আমি যে বললাম টিপস গুলো আমি ভুলভাল আপনাদের সাথে শেয়ার করি না, সম্পূর্ণ যাচাই করে সত্যতা দিয়েই কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে শেয়ার করি। তাও আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমি আপনাদেরকে ফেক ভিডিও শেয়ার করছি। তবে আপনাদের যদি কোনো রকম সংকোচ বোধ হয় বা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগে যে যদি ও মেকআপ আর্টিস্ট হয় তার প্রমাণ কোথায়, ঠিক আছে, আপনাদের যদি প্রবলেম হয় আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি প্রমাণ সহ প্রুফ সহ সবকিছু, মানে আমি যে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আপনাদেরকে সেটা জানিয়ে দেবো বা পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, এই কথাগুলো যাদের জন্য বলেছি তাদের হয়তো একটু খারাপ লাগবে, তবে আমার যেসব সকল বন্ধুরা আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলিনি। কিছু কিছু মানুষের মনের মধ্যে যেমন অন্যান্য কথা বা অন্যান্য ধারণাগুলো তৈরি হয়, মাঝে মধ্যে কিন্তু এগুলো বলতে আমরা বাধ্য হই। আমরা আপনাদেরকে ভালোবেসে আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গায় পৌঁছেছি, আর আপনাদেরকে কিন্তু ভালোবেসে এগোচ্ছি। তাহলে আপনারা যদি আমাদের মনের মধ্যে বারবার ক্ষত করেন তাহলে সেই জায়গাটা কতটা বাড়বে, কমবে না। তো যাই হোক, ভিডিওটার মধ্যে বললাম তো আপনারা কিছু মনে করবেন না। তো চলুন, আমি তো রেমেডিটার মধ্যে আরো একটা উপকরণ দিইনি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা আমি আলু নিয়ে নিয়েছি। এই আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এই আলু মানে আলুর রস আমাদের এখানে লাগবে, আলুর রস। এই আলুর রসটা আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা বের করতে কিন্তু সাহায্য করে। তার জন্য দেখুন আমি এই গ্রেটারটাও নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আলুটাকে। যে আলুর রসটাকে আমি বের করে নেবো ভালোভাবে। আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা বের করতে আলুর রস কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনারা যারা অনেকেই আছেন স্কিনের ব্যাপারে জানেন বা এরকম বিউটির ব্যাপারে জানেন, তারা কিন্তু জানেন অনেকেই আছে আলুর রস শুধু তুলোই করে যদি স্কিনে ব্যবহার করা যায়, স্কিনের মধ্যে যে ব্ল্যাক স্পট পড়ে সেগুলোও কিন্তু উঠে যায়, বা কালো কালো ছোপ ছোপ দাগ থাকে সেগুলোও উঠে যায়। খুব ভালোভাবে কাজ করে এই আলুর রস। দেখুন, একটা আলু গ্রেট করে ঠিক এতটাই রস আমি নিয়ে নিয়েছি। এবার এই রসটার উপকারটা আমি আপনাদেরকে বলেছি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, তেমনি কিন্তু এই রেমেডির জন্য এই রসটা ভীষণ উপকারী। কারণ এই রেমেডিটা তৈরি করতে গেলে তো আমাদের আলাদা করে জল লাগবে। তো সে জায়গায় আমরা জল না দিয়ে যদি আমরা এই আলুর রসটাই দিয়ে দিই তাহলে কিন্তু দুদিকের কাজ কিন্তু একসাথে আমাদের হয়ে যাচ্ছে। রেমেডিটাও তৈরি করা হয়ে গেল, আর সাথে সাথে আমাদের স্কিনের কিন্তু উপকারও হয়ে গেল। তো এবার আমি এই রসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই রেমেডিটাকে মিশিয়ে নেবো। দেখুন, রেমেডিটা খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি, আর মিক্স করার পরে ঠিক থিকনেসটা এরকমই এসছে। তো দারুণ কিন্তু থিকনেস এসছে, আর এর মধ্যে থেকে একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি যে লেবু গ্রেট করে দিয়েছিলাম তারই স্মেলটা বেরোচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই যে এই রেমেডিটা আপনারা কখন ইউজ করবেন। আপনারা সকালে স্নান করার মানে সকালে মানে কি আপনারা দুপুরেও যদি স্নান করার আগে ইউজ করেন, তো 5 থেকে 10টা মিনিট রেখে দেবেন মুখের মধ্যে, দেখবেন গ্লোটা দারুণ আসবে যেমন স্নান করে। অথবা আপনার যদি সকালবেলা বা দিনের বেলা সময় হলো না, আপনারা তখন কিন্তু রাত্রেবেলাও ইউজ করতে পারেন। ঘুমানোর আগে 5-10 মিনিট স্কিনের মধ্যে রেখে মুখটাকে, মানে যেরকম ঠান্ডা জল, সেই ঠান্ডা নর্মাল ঠান্ডা জলে মুখটাকে ধুয়ে ঘুমিয়ে যাবেন। তবে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিন্তু আমার মুখে এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি না। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমার বিগত 1 থেকে 2 মাস আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, সেই ভিডিও আমার মুখের স্কিন আর এখনকার যে মুখের স্কিনটা আপনারা একটু লক্ষ্য করুন ভালোভাবে। মুখের স্কিনটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমার আমার মুখের মধ্যে আলাদাই একটা গ্লো এসেছে, আলাদা একটা ফিনিশিং টাচ এসেছে, যেটার জন্য আমার স্কিনটা খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে আছে, নরম হয়ে আছে এই শীতের মধ্যেও। কারণ আমি প্রায় আগে 1 থেকে 2 মাস আগে আমার স্কিনটা একদম ডাল হয়েছিল, প্রচুর বাজেভাবে আমার মুখের মধ্যে র্যাশ হয়ে গেছিল, যার জন্য নিজেকে আমার ভীষণ খারাপ লাগতো। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিও দেখানোর জন্য যতটুকু সময় পাই তখনই কিন্তু আমি রেমেডি গুলো আপনাদের সামনেই যতটুকু মুখে আমরা ইউজ করি ততটুকুই ইউজ করি। আলাদা করে ঘরে কিন্তু আমি ইউজ করি না, কারণ ঘরে আমার সময় নেই অত। কারণ আমার শুধু এই একটা চ্যানেল নয় বন্ধুরা, আরো মানে কয়েকটা চ্যানেল আছে যেখানে আমাকে সময় দিতে হয়, সেই কারণে নিজের স্কিনের মধ্যে আমি ঠিকঠাক যত্ন নিতে পারি না। তাছাড়া আমার ছোট একটা বাচ্চা আছে, তো সেই কারণে ভীষণ ভাবে আমি ব্যস্ত থাকি সারাদিন। আর যতটুকু টিপস এর মধ্যে মানে ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেখাই, ততটুকুই আমি অ্যাপ্লাই করি, ততটুকু সময়ই থাকে।
তো সেইভাবে আমার স্কিনকে আমি যত্ন রাখি, আর যতটা পারি চেষ্টা করি করার। যেহেতু ছোট বাচ্চা আছে, যাদের ছোট বাচ্চা আছে তারা জানেন যে বাড়িতে কত ব্যস্ততা থাকতে হয়, আর সাথে সাথে আমার যদি আরো ২-৩টে চ্যানেল থাকে সেখানে ভীষণ ব্যস্ত। তো যাই হোক, আজকে প্রায় সন্ধ্যাও হয়ে এসছে, আর এই শীতের সন্ধ্যা মানে এখনই অন্ধকার হয়ে যাবে। তাই আজকে আমার এপ্লাই করে দেখালাম না, এই এপ্লাই করে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে, তারপরে গ্লোটা দেখবেন। আর আপনারা যারা ভাবছেন, মানে আমার যে অনেক বন্ধুরা আছেন ভাবেন আমি ফেক ভিডিও আপনাদেরকে দেই, তবে আমি বলবো আপনারা একবার হলে এই রেমেডিটা বাইরে তৈরি করে, আচ্ছা আপনাদেরকে তৈরি করতে হবে না, আপনারা আমার এই ভিডিওটা আপনাদের যারা খুব ভালো বন্ধু বা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে তাদেরকে একবার এই ভিডিওটা দেখাবেন, আর এর মধ্যে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি সেগুলো তাদেরকে দেখাবেন, ঠিক আছে? তারা যদি আপনাদেরকে বলে না এটা সম্পূর্ণ ভুল, তাহলে আপনারা এসে আমার কমেন্ট বক্সে বলে যাবেন, তাহলে আমি মাথা নত করে নেবো, ঠিক আছে? তো যাই হোক, আপনারা আমার যদি এখানে কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।